গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আমি এখন খাচ্ছি, তোমরা সবাই দেখো জিনিসটা কি খাচ্ছি, বলতে পারলে খুব ভালো লাগবে। আর কে কে ভালোবাসো বলো। দেখো জনি এসে বসে আছে সব কি আমার হয়েছে তো? সামনে, আমি খাচ্ছি খেয়ে দেখছি। নিয়েছিস তো? আমি খাবো, ও এই এসে দাঁড়িয়ে জিনিসটা আছে। লাউ পাতা বাটা, এটা কি বলো তো, মানে একটু খাটনি তো অবশ্যই সব কিছুতেই আছে। খাবো সেটা খাটনি করেই ভালো লাগে, যে জিনিসটা লাউ খাবো পাতা সেই বাটা। জিনিসটার উপর যত্ন সহকারে যদি খাওয়া যায় সত্যি সেটা শরীরেও লাগে, হজম শক্তিও আমার মনে হয় সেই জায়গাটা অনেকটাই কাজ দেয়। তো চলো দেখো তোমরা কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো। তার মাঝখান থেকে আমি আবার রান্নাটাও খাচ্ছি, কারণ ওদিকে আমার মাছটা হালকা পাতলা ঝোল করব একটু সবজি দিয়ে। ভাত ফাতও হয়ে গেছে, সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট করেছি। ডাল হয়ে গেছে দেখো সকালবেলায়। আর এই পাতা বাটাটা লাউ পাতা বাটা করেছি। আর ডিম সয়াবিনটা ছিল, আর এই ভাত হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি বিস্কুট চা দিয়ে বিস্কুট খাওয়ার জন্য কে কে এই বিস্কুট ভালোবাসো দেখো, আমি দেখাতে পারছি না, জানি না দেখতে পাচ্ছ কি না। এই যে এই বিস্কিটগুলো, যেগুলো হচ্ছে টোস্ট বিস্কিটগুলো কে ভালোবাসো, দেখো আমি খুব ভালোবাসি চা দিয়ে। আর এই গাজরগুলো, আমার এই গাজর খুব ভালো ভালো লাগে, এই গাজর, এই বিট, শীতকালের এই বিট গাজর আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার এই গাছে কতগুলো লঙ্কা হয়েছে তোমাদের দেখাবো। দাঁড়ো মাছটা ছেড়ে দিয়ে তারপরে দেখাচ্ছি। এদিকে দিলাম মাছটা, একটু তেলটা একটু টান টান হয়ে গেছে। আমি একটু হালকা পাতলা ঝোল খাই, যার জন্য কম তেল দিয়ে করা হয়। তো জানি না তোমরা কত তেলে খাও, আমি বেশি তেল খাই না। যাই হোক, এটা গ্যাসটা কম করে দিই, চলো দেখাচ্ছি। কাঁচা কাঁচা আমাদের যে এই লঙ্কাগুলো হয়েছে দেখো, দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা। এই লঙ্কাগুলো সব গাছের লঙ্কা, এইমাত্র পেরে নিয়ে আসলো। আর এই যে লঙ্কাগুলো হয়েছে গাছে পুকুরে হয়েছিল, সেগুলো শুকনো লঙ্কা করেছি। দেখো আমি আজকে গাছ পরিচর্যা করব, গাছের গোড়াগুলো সব ঘাসে ভরে গেছিলো, তো আমি আজকে গাছ পরিচর্যা করব ভীষণই, মানে পারি না মন, আর তারপরে টাইমও হয় না, মেয়ের পরীক্ষা টরীক্ষা চলছিল এক নাগারে। আমি আজকে ভেবেইছি যে এগুলো সমস্ত ক্লিন করব, তো যতটা পারবো করব। কিন্তু এতটাই আগে শক্ত ছিল, এখন রোজ জল দিতে দিতে গোড়াটা নরম হয়ে গেছে, টানলেই হয়ে যায়। প্রত্যেকটা গাছের ফুল ধরছে, ফল ধরছে, তো আমি এইটাকে যত্ন করবো না তো কি করবো বলো। তো তাই জন্য আমি এখানে বসে গেলাম, টুল নিয়ে বসে বসে করছি। আমার পক্ষে মাটিতে বসে করা সম্ভব না। এই জবা গাছটা অনেক কুড়ি বেরিয়েছে, আর এই এই যে সবেদা গাছটা দেখছো, এই গাছটায় প্রচুর সবেদা বেরিয়েছে। আর এগুলো ক্লিন আপ না করলে তো আর ফল ফলাদি ভালো দেয় না। তার জন্য আমি এগুলোকে সব ঠিক, এর গোড়ায় যতবার আমি ঠিক করি ততবার এই ঘাস আর গাছ, মানে বাজে গাছটা বেশি ভালো হয়, যত্ন না করলেও সেই গাছগুলো যেন দাঁড়িয়ে যায়। দেখো এই গাছগুলোর কোনো মানে হয়, এত বেড়ে যায়। এই আজকে তুলবো তো দেখবে এক সপ্তাহ পরে আবার সেই গাছগুলো বেড়ে গেছে। তো কত পারা যায়, আর আমার তো অত সম্ভব না, মালিমুলি দিয়ে মানুষে কত কী করে, আমার পক্ষে সম্ভব না। যা আমার নিজের শখে করি, এগুলো আমার খুব ভালো লাগে করতে, তাই করি। তো তোমরা কি বলো, এটা কি মানে এইটুকু কাজ কি মালি দিয়ে করা উচিত নয় তো? হ্যাঁ কি না, আমি যদি পুরো পুরো ওপর নিচ নিয়ে করাই তাহলে আলাদা ব্যাপার। তো আমার এইটুকু কাজ করতে ভালোই লাগে। আগে আমি ওই এত গরমে রোদে আমি কখনোই করতে পারতাম না, যার জন্য এত কিছু জমে গেছে। তো এখন ঠান্ডার টাইমে আমি রান্না বান্না সেরে সুস্থভাবে বসে বসে এই কটা কটা করে করলেই হয়ে যায়। তো ঠান্ডার টাইমে রোদটা তো বেশ ভালোই লাগে। আর ছাদে আমি এই যখন এই শীতকালটা পড়ে না, অল টাইম আমি ছাদে আসি, কারণ কি আমার ভালো লাগে, আর একটা শরীরের মধ্যে একটা রোদটাও তো দরকার, সেই জন্য আমি আরও বসে বসে এই কাজগুলো করি। তো তোমাদের এই কাজগুলো কে কিরকম ভাবে নিচ্ছ, ভালো করছি না খারাপ করছি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সবেদা গাছটা, জানি না আদৌ সবেদা হবে কিনা, প্রচুর সবেদা হয়েছে, কিন্তু কটা থাকবে না জানি না। এর আগেও এরকম সবেদা হয়েছে, ম্যাক্সিমাম পড়ে গেছে, একটা সবেদা খেতে পেরেছি।
তো যাই হোক, কি গাছ তো চলো আমি এখন এত তোমাদের আর দেখতে পাচ্ছ কিনা বলবো। জানি না, এই যে হচ্ছে সবেদা। গাছগুলো যখন আবার এই যে আম গাছের মুকুলটা বেরোবে, তোমাদের জানো তো গত বছর আম প্রচুর খেয়েছি। প্রত্যেকটা আমার ডালে পেছনের বাগানেও আম প্রচুর হয়েছে, এখানেও প্রচুর হয়েছে, একটু করে নি, হাত ব্যথা প্রচুর হচ্ছে। আম খেয়েছি। আর আমি একদম আমগুলো এত ইয়ে করে মিষ্টি পাচ্ছি না। বলার না। আমার অ্যালোভেরা গাছটাও খুব ভালো হয়েছে। আমার আর ক্যামেরাম্যান নেই এইটা বাড়িতে, না আমি আমার স্ট্যান্ডটাও আনিনি, মানে যার লঙ্কা জন্য গাছ। আমি এই এই যে করতে আবার পারছি না। এই এটার গাছের মধ্যে এই আমি যে ইয়ে আম গাছের করেছি, গোড়ায় এখান থেকে যেগুলো উচ্ছে আছে গাছ সেগুলো বেরিয়ে, আমাকে পরিষ্কার করতে হবে। এখান থেকে একটা উচ্ছে একটা গাছ করে করব, বেরিয়েছে, সব একবারে হয় না। বেরিয়ে আর এই যে গাছের গোড়া থেকে একটা উচ্ছে গাছের আচ্ছা, ডাল বেরিয়েছে প্রচুর, উচ্ছে দেখো ছোট গাছটা ছোট উচ্ছে বেরিয়েছে। বেরিয়েছে, পুটুলে উচ্ছে বলে না, যে বছর ছোট্ট বেশি উচ্ছে, পাবো। সেই উচ্ছেগুলো হচ্ছে। দেখো, এই উচ্ছেগুলো খেতে খুব স্বাদ লাগে আমার, আমি এই উচ্ছে ভালো লাগে। করলা এত বড় বড় আমার ভালো লাগে না। তো কেমন লাগলো আমার দেখা যাচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।